দিদি, কিউটিভি লাইভ ইন্ডিয়াতে আপনাকে স্বাগত। আজকে তো ঐতিহাসিক জয় মানুষ দেখছে, কি বলবেন? সত্যি ঐতিহাসিক জয়, ল্যান্ডস্লাইড ভিক্টরি। 2021-এ আমাদের দেশের তৎকালীন যিনি সভাপতি ছিলেন ভারতীয় জনতা পার্টি কেন্দ্রীয় সভাপতি এখন যিনি আমাদের দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহজি বলেছিলেন যে 2021-এর স্লোগানটা দিয়েছিলেন যে 200 পার। কিন্তু 2021 আমরা 77-এ থেমে গেছিলাম, কিন্তু এবারে জনগণ ঢেলে উজাড় করে ভোট দিয়েছে, আশীর্বাদ করেছে একদম। এই রাজ্য পরিচালনার দায়িত্ব 200 পার, 206, সেটা 210 গেলেও বা 212-তে যদি পৌঁছে তাও আশ্চর্য হবার কোনো কারণ নেই। এই যে ঐতিহাসিক জয়, এটা জনগণের জয়, এটা গণতন্ত্রের আমাদের রাজ্যে পুনরুদ্ধার হবে। আমাদের রাজ্যে যে শিক্ষা, সংস্কৃতি, কৃষ্টি, কালচার, এই রাজ্যের যে রবীন্দ্রনাথের যে রাজ্য, এটা নজরুলের, রবীন্দ্রনাথের, স্বামী বিবেকানন্দ এবং আমাদের যিনি ভারতীয় জনতা পার্টির যিনি প্রতিষ্ঠাতা আমাদের মাননীয় শ্যামাপ্রসাদ মুখার্জি, এই পশ্চিমবঙ্গ এর যে একটা সামগ্রিক ঐতিহ্য আমাদের রাজ্যে, সেটা ঐতিহ্যটাকে ধুলাই মিশিয়ে দিয়েছিল এবং গণতন্ত্রকে একদম গণতন্ত্রের কণ্ঠরোধ করে দিয়েছিল। সেটা গণতন্ত্র পুনরুদ্ধার। এই নির্বাচন থেকে মানুষ রায় দিয়েছে ভারতীয় জনতা পার্টির পক্ষে। এই রায় প্রমাণ করে যে একদিকে এই নির্বাচনে একদিকে জনতা আর একদিকে মমতার বিরুদ্ধে জনতা রায় দিয়েছে। আর এই যে সারাক্ষণ একটা বলা হলো এত বছর ধরে যে বিজেপি মানেই ধর্ম নিয়ে খেলা, সত্যি কি তাই? ধর্ম নিয়ে যদি খেলা হতো তাহলে কি এরকম বিপুল ভোটে জিততে পারতো? না না, ওটা যারা বিজেপি বিরোধী দলগুলো তারা একটা নেগেটিভ তৈরি করার চেষ্টা করে, মানুষকে বিপথে পরিচালিত করবার এবং ভোটারদের বা জনগণকে বা মহিলাদের বিপথে পরিচালিত করবার, এবং সেটা হচ্ছে একটা প্রোপাগান্ডা, একটা মিথ্যা বা অসত্য কথা বলে তাদের পক্ষে জনগণকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করার জন্য বলে। যে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজির একটাই স্লোগান, সেটা হচ্ছে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। এবারে তিনি যুক্ত করেছেন সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস এবং সবকা হিসাব। এই বিধানসভা নির্বাচন উপলক্ষে উনি যেখানে জনসভা করেছেন এবং সবকা হিসাবটার কথাও তিনি বলেছেন। এত জনসভা আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এখানে এসেছেন এই পশ্চিমবঙ্গের মাটিতে, তিনি একাধিক জনসভা করেছেন। আমাদের দেশের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি মাননীয় অমিত শাহজি, তিনিও একাধিকবার এসেছেন এবং তিনিও অনেক জনসভা করেছেন। আরো অন্যান্য আমাদের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা, কেন্দ্রীয় মন্ত্রীরা, সর্বোপরি আমাদের রাজ্যের মাননীয় সভাপতি শ্রমিক ভট্টাচার্য মহাশয়, আমাদের রাজ্যের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়, আমাদের প্রাক্তন আমাদের রাজ্যের সভাপতি এবং আমাদের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী মাননীয় সুকান্ত, সবাই মিলে একদম A to Z, একদম নিচু তলার কর্মী থেকে উপর তলার কর্মী পর্যন্ত, আমাদের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন সহ, মানে একটা বুথের সভাপতি থেকে আমাদের সর্বভারতীয় সভাপতি মাননীয় নীতিন নবীন সহ লক্ষ লক্ষ কর্মী এবং কার্যকর্তা, এটা হচ্ছে এই জয়টা, তাদের পরিশ্রমের ফসল হচ্ছে এই জয়। আর এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন 4 তারিখ 4টে বাজবার পর দেখা যাবে না, দেখে নেবো অমিত শাহকে, কি বলবেন? একজন সাংসদ হয়ে কি এটা বলা যায়? বলা যায় না। উনি সংবিধানের নামে শপথ নিয়ে যে কথা বলেছেন, এটা উনি বলতে পারেন না। উনি তো দেশ বিরোধী এবং রাষ্ট্রদ্রোহী কথাবার্তা বলেছেন সংবিধানের নামে। একজন নির্বাচিত সাংসদ, উনি কিভাবে 7 লক্ষ সামথিং ভোটে জিতেছেন তো সবাই জানে, হিসাব এখন ক্লিয়ার কিভাবে উনি 7 লক্ষের বেশি ভোটে জিতেছিলেন। ডায়মন্ড হারবার মডেল মুখ থুবড়ে পড়ে গেছে, ডায়মন্ড হারবার মডেল বেলাইন হয়ে গেছে এবং উনাকে আর দেখা পাওয়া যাচ্ছে না। উনি এখন কোথায় আছেন, কোথায় যাবেন, উনি আগে ঠিক করুন। উনাকে আর চ্যালেঞ্জ জানাতে হবে না। দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে উনি চ্যালেঞ্জ করেন কি করে? সামান্যতম হচ্ছে এমপি হয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে উনি চ্যালেঞ্জ করছেন। এটা অত্যন্ত রাষ্ট্রবিরোধী কথাবার্তাও না। উনার এই কথার, উনার এই বক্তব্যের আমি তীব্র প্রতিবাদ জানাই, ধিক্কার জানাই, নিন্দা জানাই। আর উনাকে এখন আর পাওয়া যাচ্ছে না, উনি কোথায় এখন যাবেন সেটা আগে ঠিক করবেন। আর এই বাংলার জনগণকে কি বলবেন, বিজেপির তরফ থেকে কি বলবেন? বাংলার জনগণকে আমরা আমাদের সংকল্প পত্র নির্বাচনের সময় প্রত্যেকটা দলেই তাদের সংকল্প পত্র প্রচার করে। আমাদের সংকল্প পত্র
আমরা মানুষের কাছে, ভোটারদের কাছে আমরা পৌঁছে দিয়েছি, আমাদের কর্মীরা পৌঁছে দিয়েছে। সে সংকল্পপত্রে যা যা লেখা আছে, প্রত্যেকটা কমিটমেন্ট আমরা যা যা দিয়েছি জনগণের কাছে, জনগণ এই যে ম্যান্ডেট দিয়েছে, মানে এই ম্যান্ডেটকে মাথায় নিয়ে যা যা সংকল্পপত্রে আমাদের লেখা আছে, সোনার বাংলা তৈরি করব, নারী সুরক্ষা থেকে, বেকার ছেলে মেয়েদের চাকরি থেকে, এবং চাকরির বয়স যে পেরিয়ে গেল তারপরে 5 বছর ছাড় দেওয়া থেকে, ডিএ দেওয়া থেকে, বেতন কমিশন থেকে, সমস্ত কিছু ব্যাপারে যা যা আমাদের সংকল্পপত্রে লেখা আছে, আমরা সমস্ত পালন করবো।